আর এমন কিছু বেহায়া যুবক আছে নিজের বউয়ের সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করে। নাম দিয়েছে কাপল ব্লগ। কি নাম দিয়েছে? কাপল ব্লগ, বউ ব্যবসায়ী। আমাদের গাজীপুরে এক ভণ্ড আছে, কি আলম না কি একটা নাম, কালিয়াকুরের, হ্যাঁ, আলম হাসান। গোটা দেশটারে নাপাক বানিয়ে ফেলেছে, গোটা দেশটাকে নাপাক বানিয়ে ফেলেছে। আর যুবকরা হুমরি খায় মজা করে ভিডিওগুলো দেখে। আমি যুবক ভাইদেরকে সতর্ক করি, এরা আপনাদের হেদায়েতের পথে নিচ্ছে না, তো এরা আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হুজুরের কাছে এসে বলে, মোহাম্মদ তোমার কথা আমরাও শুনতে চাই, কিন্তু এই গরিবদের পাশে আমরা বসবো না। আমাদের জন্য আলাদা মঞ্চ বানাও, আলাদা মজলিস করবে, যেখানে শুধু আমরা ধনীরাই থাকবো, গরিবরা থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াত নাজিল করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্ধান্ত জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাত ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি আপনার নিজেকে ওই সমস্ত মানুষদের সাথে ধৈর্যের সাথে আপনি জড়ায় রাখুন, যে সমস্ত মানুষগুলো সকাল সন্ধ্যা তাদের রব আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহর সন্তুষ্টি কল্পে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরিদ্র মানুষ থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না। তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াকে কামনা করে। যদিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দুনিয়া কামনা করবেন না। এরপর আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, দুনিয়াদার ব্যক্তির পেছনে আপনি, ধনীদের পেছনে আলাদা করে সময় আপনি খবরদার দেবেন না। ওয়ালা তুতি'মান মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যাদের কি আমি আমার জিকির থেকে যাদের মনগুলাকে উদাসীন গাফেল করে দিয়েছি। ওয়ালা তুতি'মান মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওই সমস্ত উদাসীন চিত্ত যারা, তাদের আনুগত্য আপনি করবেন না, ওদের কথা আপনি শুনবেন না। ওয়াকানা আমরুহু ওয়াত্তাবা হাওয়া, এরা নিজেদের মন মতো চলে। ওয়াকানা আমরুহু ফুরুতা, এদের বিষয়টাই হচ্ছে সীমা লঙ্ঘন। এরা যা করে সীমা লঙ্ঘন করে। আপনি এদের কথায় কান দিবেন না। আপনি দরিদ্রদের সাথে ছিলেন, আপনি এদের সাথে নিজেকে বেঁধে রাখেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রমিক ভাইরা আমার, আপনি হয়তো ভাবেন আমি গার্মেন্টসের শ্রমিক, আমার মূল্য কম, আমার বোধহয় দাম নাই, আমার মনে হয় কোনো মর্যাদা নাই। খোদার কসম করে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম দুটোই দেখিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাতি, যখন আমি জান্নাত দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতে তাকিয়ে দেখলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষেরা। ওয়াত্তলাতু ফিন্নার, এরপর আমি জাহান্নামের দিকে উকি মারলাম। জাহান্নামে উকি মারার পরে দেখতে পেলাম ফারাআইতু আকসারা আহলিহান নিসা, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর মহিলারা। জান্নাতি গরিব মানুষের সংখ্যা আমি বেশি দেখেছি। আল্লাহু আকবার বলেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেককার গরিব মানুষগুলো, নেককার আমলদার ধনী মানুষ যারা, তাদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ কথা শোনার পরে কি মনে কোনো দুঃখ আছে? আরো জোরে বলেন। শুধু গরিব হলে চলবে না, গরিবকে নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, গরিবকে দিনদার হতে হবে, ইমানদার হতে হবে, তাকওয়াবান হতে হবে। যদি দরিদ্র হওয়ার পরে আপনি নামাজও না পড়েন, রোজাও না রাখেন, রিক্সা চালান, আল্লাহকে না ডাকেন, তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ঠিক না বলেন? অন্ততপক্ষে
নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়ে নেবেন। শ্রমিক ভাইদেরকে বলি নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়েন, স্ত্রীকে পর্দায় রাখেন। আমি কিছুদিন আগে উত্তরবঙ্গে মাহফিল করতে যাচ্ছিলাম ট্রেনে। সেখানে লম্বা সফর, যেহেতু ট্রেনে যাচ্ছিলাম, একেবারে গ্লাসের কাছে বসেছি। তাকিয়ে দেখি আমাদের ট্রেন যখন সিরাজগঞ্জ পার হচ্ছে, যমুনা পার হয়েছে, সিরাজগঞ্জ পার হয়ে যাওয়ার পথে দেখি, জানালায় তাকায় দেখি একজন কৃষক সারাদিন ক্ষেত খামারে কাজ করেছে, পুরা শূন্য মরুভূমির মতো এলাকা, একা একা ক্ষেতের আইলের মাঝখানে নিজের কোমরে যে গামছা ছিল ওটা বিছায়া নামাজ পড়তেছে, আসরের নামাজ। দৃশ্যটা দেখার পর আল্লাহর কসম, আমার সাথী যারা ছিল অনেকে এখানে আছে, আমি বললাম এটা ক্যামেরায় বন্ধ করেন দৃশ্যটা। চিন্তা করে দেখুন, একজন কৃষক সারাদিন কাজ করেছে, মসজিদ হয়তো অনেক দূরে যাওয়ার সময় নাই, আসরের সময় হয়েছে, সূর্য ঢলে যাচ্ছে, নামাজে দাঁড়ায় গেছে। আমাদের মধ্যে কত ব্যক্তিরা এমন আছেন, একেবারে মসজিদ পাশে, সুস্থ মানুষ, অবসর সময় আছে, নামাজ হচ্ছে, আজান হচ্ছে, যেতে মনে চায় না। এরকম কপালপুর আছে না ভাই? আরো যদি মনে আছে না? প্রিয় ভাইদেরকে বলি, প্রিয় ভাইয়েরা আমার, দরিদ্র হওয়ার পরে ঈমান, আমল, তাকওয়া, পরহেজগারিতা যদি মজবুত থাকে, ভয় নাই, আপনি ক্ষতিগ্রস্ত হন নাই, দরিদ্র হয়ে আপনার কপাল পড়ে যায় নাই। অনেকে বলে হুজুর চাকরি নেই, চাকরি টিকে না, ব্যবসা করে ব্যবসা টিকে না। কত জায়গায় গেলাম, সব জায়গায় শুধু লস আর লস। আল্লাহ কি আমার পছন্দ করে না? নিঃসন্দেহে মহান রব আপনাকে ভালোবাসেন। সম্পদ বেশি দিলেই বেশি মহাব্বত করেন, বিষয়টি তা নয়। তার কারণ কারুনকে আল্লাহ পাক অসংখ্য সম্পদের মালিক বানিয়েছিলেন। ক্ষমতার মসনদ দিলে আল্লাহ আপনারে পছন্দ করেন, আপনি হেরে গেলে আল্লাহ আপনারে পছন্দ করেন, এর চিন্তার কোনো কারণ নাই। অনেক সময় জালেম শাসক যারা আছে তারাও খুশি হয়ে বলে ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, সুতরাং আল্লাহ আমার পছন্দ করে ক্ষমতায় বসাইছেন। এরকম লোক সমাজে আছে না নাই? আরো যদি বলেন, এমনকি স্বৈরাচারের আমলে তাদের এমপিদের মুখে এমন কথাও আমরা শুনেছি, তারা বলেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 7 জন ওলির চাইতেও বেশি উন্নত। কেন বলে ওলির চাইতে উন্নত? 7 ওলির আমলে একত্রিত করলে হাসিনা সমান হবে না। কয় কেন? কয় সে 3 প্রধানমন্ত্রী হইল কি আল্লাহ পছন্দ না করলেই? কি যুক্তি নিয়ে বসে আছে। আহারে, ওই সময় তো দেখেছেন না, কিছু কিছু আলেমরা এক একজনকে ওনাকে জান্নাতবাসী বানিয়ে দিয়েছেন। কথা বলে না কেন? আছে না নাই জোরে বলেন? কিছু লোক তো জান্নাতে পাঠিয়ে দিয়েছে। এরকম তৈল মর্দন যে কত আলেমরা করেছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক। ভাইরা আমার, সে বলে কমপক্ষে 7 জন ওলির চাইতে যদি পাওয়ার না থাকতো তাহলে তিনি কেমনে প্রাইম মিনিস্টার হলেন? ওই সময় কঠিন ভাষায় ব্যক্তিগত অনেককে জবাব দিয়েছি, অনেক সময় মাহফিলে উদাহরণ এক্সাম্পল দিয়ে বলেছি, ক্ষমতা শুধু আল্লাহ তাআলা পছন্দ করেই দেন না, অনেক সময় সাইজ করার জন্য আল্লাহ ক্ষমতা দেন, যেমন ফেরাউনকে দিয়েছিলেন। শুধু ভালোবাসলেই দেন না, ভালোবেসে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঠিক কিনা বলেন? এমন রাজত্ব আল্লাহ পাক দিয়েছিলেন, পাখি তার কথা শুনেছে। আল্লাহু আকবার বলেন। পাখি তার কথা শুনেছে, পিঁপড়ার আওয়াজ তিনি শুনতে পেয়েছেন, পিঁপড়ার সাথে তিনি কথা বলেছেন, পাখির ভাষা তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন, জিন জাতের উপর তিনি রাজত্ব চালিয়েছিলেন। এমন ক্ষমতা আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোহাব্বত করে দিয়েছিলেন। এমন রাজত্ব পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অহংকারী হন নাই হাসিনার মতো। হাসিনার মতো বলে নাই, কখনো বলে নাই হাসিনা পালাই না, অহংকার করে নাই। ঠিক কিনা? আবার বলেছে আমাদেরকে ক্ষমতার মস্তক থেকে সরাই দেবে এমন শক্তি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। এইরকম দাম্ভিকপূর্ণ কথাবার্তা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। কি বলেছেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন, মহান আল্লাহ পাকের প্রশংসা করেছেন। আমি কথার এক্সাম্পল শুধু এই জন্য দিলাম, এটা আমার মূল আলোচনার বিষয় নয়। ক্ষমতার মস্তক আল্লাহ পাক দিলে আপনি আল্লাহর নির্বাচিত,
আল্লাহর মনোনীত, এটা চিন্তা করা কোনো কারণ নাই। যাকে আল্লাহ পাক যে হালাতে রেখেছেন সেটাই তার জন্য পরীক্ষা। যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সম্পদ তার জন্য পরীক্ষা। যাকে আল্লাহ পাক দেন নাই তার জন্য দারিদ্রতাই পরীক্ষা। তবে সম্পদ না পেয়ে দারিদ্রতার পরীক্ষাটা সহজ, সম্পদ পাওয়ার পরে সম্পদের পরীক্ষাটা বেশি মারাত্মক। ঠিক কিনা জোরে বলুন। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দরিদ্র মানুষ যারা যদি ঈমানদার হয়, এই মানুষগুলা কিয়ামতের দিন নেককার ধনীদের কম পক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। শ্রমিক ভাইদেরকে বলি, নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজে ঢুকে যাবেন। আমার গার্মেন্টসের পিএম যারা, জিএম যারা, বাড়িওয়ালা যারা, যারা এখানে এসেছেন, ব্যবসায়ী যারা এসেছেন, নামাজের আজান হয়ে গেছে, আর বসে থাকবেন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলী, সালাসুন লা তুআখিরহা, 3টা কাজে বিলম্ব করা যাবে না। কয়টা কাজে? 1 নাম্বার, আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়তে বিলম্ব করবে না। 2 নাম্বার, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজার নামাজ এসে হাজির হয়েছে, সেখানেও বিলম্ব করবে না। 3 নাম্বার, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত মেয়ে ঘরের মধ্যে আছে, খবরদার মেয়ের পাত্র যদি পেয়ে যাও, বিবাহ দিতে কাল বিলম্ব করবে না। নামাজের ওয়াক্ত হওয়ার পরে নামাজে যদি বিলম্ব করেন, যদি মনে করেন জোহর মাত্র শুরু হয়েছে আর একটু পরে গিয়ে পড়ি, জোহরের ওয়াক্ত শেষ, আসর শুরু হয়েছে আর একটু পড়ি, আসর পরে গিয়ে শেষ, মাগরিব শুরু হয়েছে, টাইম তো অনেক লম্বা, এটা মনে করে বসে থাকলেন, খবরদার, শয়তান আপনাকে নামাজটা কাজা করায় ছাড়বে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। আজকের পর থেকে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমরা বিলম্ব করব না, বলেন ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত পড়বো ভাই? কয় ওয়াক্ত? যদি বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে সাদা আদায় হবে, বলেন ইনশাআল্লাহ। এমন যেন না হয় সাপ্তাহিক মুসল্লি হব, এইরকম যেন না হয়। আল্লাহ পাক সাপ্তাহিক মুসল্লি হওয়ার গজব থেকে আল্লাহ আমাদের বাঁচান। নামাজ কয় ওয়াক্ত? এটা শুধু আমরা পড়বো, আমাদের ঘরে বউরা না পড়লেও চলবে নাকি? বউদেরকে মোহাব্বত করেন না আপনারা? কি করেন? যারা নিজেরা নামাজ পড়ে বউদেরকে নামাজ পড়তে বলে না, তারা আসলে বউরে ভালোবাসে না। কারণ তারা চাই যে বউ জাহান্নামে যাক, আমি জান্নাতে যাই। কি কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদাররা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম, এবং নিজেদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরাও নামাজ পড়ব, আমাদের স্ত্রী সন্তানদেরকেও আমরা নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করব। আল্লাহ যেন কবুল করেন। দারিদ্রতা কোনো অভিশাপ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা বলো তো একেবারে নিঃস্ব মানুষকে, সর্বহারাকে, একেবারেই ধ্বংসপ্রাপ্তকে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাযী লা দিনারা ওয়ালা দিরহামা, যার টাকা নাই পয়সা নাই সেই ব্যক্তি তো একেবারে সর্বহারা, একেবারে গরিব সেই ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জবাব তোমাদের সঠিক হলো না। সাহাবায়ে কেরাম বললেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তাহলে সঠিক জবাব আল্লাহ পাক এবং তার রাসূল ভালো জানেন। হুজুর বললেন, শোনো, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ নামাজের সওয়াব নিয়ে দাঁড়াবে, এমন কিছু মানুষ আছে যাকাতের সওয়াব নিয়ে দাঁড়াবে, হজের সওয়াব নিয়ে দাঁড়াবে, কিন্তু নেকের পাহাড় নিয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে ওই ব্যক্তির বিরুদ্ধে এমন কিছু মানুষ দাঁড়ায় যাবে যা তার সাথে তাদের লেনদেন বাকি ছিল। একজন দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, সে তো আমার দুনিয়াতে পেশি শক্তি খাটায়া জমি দখল করে নিয়েছিল। আরেকজন দাঁড়িয়ে বলবে, সে আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু ধার নিয়ে আর পরিশোধ করে নাই। আরেকজনে বলবে, ক্ষমতার মসনদ দখল করে পিস্তল ঠেকায়া ফাইলের মধ্যে সই করে নিয়ে গেছিল। এরা আমাদের হকগুলো নষ্ট করেছে।
আল্লাহ পাক তখন ব্যক্তিদেরকে বলবেন, তাহলে যে সমস্ত ব্যক্তিদের টাকা মেরে দিয়েছিলে, জমি মেরে দিয়েছিলে, অন্যায়ভাবে যাদের হক নষ্ট করেছিল, হকগুলো দিয়ে দাও। বান্দা বলবে, রব্বুল আলামিন, আমার কাছে দেওয়ার মতো জমি নাই, টাকা পয়সা নাই, আমি কেমনে পরিশোধ করব? আল্লাহ পাক তখন বলবেন, কিভাবে পরিশোধ করবে? সম্পদ যদি না থাকে, আমল নামার মধ্যে নেকি আছে, তো নেকিগুলো দিয়ে দাও। এবার তিনি নিজের আমল নামা থেকে যার কাছ থেকে যতটুকু হক নষ্ট করেছে ধীরে ধীরে ঋণ পরিশোধ করা শুরু করবেন। ঋণগুলো পরিশোধ করতে করতে অবস্থা এমন হবে, আমল নামার মধ্যে যত সব ছিল সব শেষ হয়ে যাবে, তখনও কিছু পাওনাদার বা বাকি আছে। বলবে আল্লাহ তাআলা, এর কাছে আমার তো আরও কিছু পাওনা বাকি আছে। আল্লাহ পাক বলবেন, এবার তার আমল নামা দিয়া পরিশোধ কর। ব্যক্তি বলবে, আল্লাহ, আমার তো এখন আমল নামা কিছু নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, দেওয়ার মতো যদি কিছু না থাকে, ওর আমল নামা থেকে গুনাহগুলো নিজের আমল নামায় নেয়। নিজের আমল নামার মধ্যে অন্যের গুনাহগুলো চাপাই নিয়ে কপাল পরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোকটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষ। আমরা কি এরকম নিঃস্ব হতে চাই? যদি বলে নিঃস্ব হতে চাই, মানুষের হকের ব্যাপারে যত্নবান হন। খবরদার পেশি শক্তি দেখাইয়া অন্যের অধিকার নষ্ট করবেন না। চান্দাবাজি করে মানুষের অধিকার নষ্ট করবেন না। টেম্পো স্ট্যান্ড দখল করেন আপনারা, বাস স্ট্যান্ড দখল করেন আপনারা, এরপরে ব্রিজ দখল করেন আপনারা, ফ্যাক্টরি দখল করেন আপনারা, গাড়ি বের হতে দেবেন না চান্দা দেওয়া ছাড়া। এই ধান্দাবাজি দেশে আছে না নাই? আরো যদি বলতে আছে না নাই? তারা বলে, হুজুর, রাজনীতি করতে হলে তো একটু একটু লাগে, ছেলে পেলে চালাইতে হয়, সামনে নির্বাচন, কত খরচ, 1000 মোটর সাইকেল শোডাউন করতে হয়, তেল লাগে, খরচ দিতে হয়। ফ্রি তো কেউ বাইক শোডাউন করবে না, মাসালা বানাইছে জায়েজ করার জন্য। আরেকজনের বক্তব্য শুনলাম যে, দেখেন, আমরা টাকা পয়সা ভাগাভাগি করে নেব, তবে মানুষের উপর বেশি জুলুম করা যাবে না। কিন্তু এটা হচ্ছে ইমানদার চান্দাবাজ। কি বলেন? চোর হলেও ইমানটা ঠিক আছে নাকি? কি সুন্দর করে বলে যে, না, আমরা নিজেরা ভাগাভাগি করে নেব, কিন্তু কারোর উপর জুলুম করা যাবে না। নেবে চান্দা, কিন্তু জুলুম করবে না। খাবে পায়খানা, কিন্তু হালাল হইতে হবে। এটা আবার কি বলেন আপনারা? পায়খানা খাওয়া যেমন হারাম, মুসলমানদের জন্য চান্দা খাওয়া ঠিক তেমন হারাম। ঠিক তেমন কি বলেন? এগুলা বাদ দিয়া হাদির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। সে তো রাজনীতির ময়দানে নেমেছিল খালি পকেটে। ও যখন রাস্তায় ক্যাম্পেইন করতে নামতো, এদেশের ধনাঢ্য ব্যক্তিরা আনন্দ চিত্তে বুকের সাথে জড়ায় ধরে কপালের মধ্যে চুমা দিয়ে পকেটে 50,000 টাকার বান্ডি ঢুকাই দিত। এটাকে নেতৃত্ব বলে। হাদিদের সমালোচক হওয়ার আগে হাদি হয়ে দেখাও। ঠিক না যদি বলেন? তার ব্যাপারে বিতর্ক করার আগে তার একটা মিসাল তৈরি করে দেখাও। সে তো রাস্তায় ক্যাম্পেইন করার সময় কিছু লোক তাকে ময়লা পানি দিয়েছে। সে কি বলে? 3-3 বার ময়লা পানি দিয়েছেন, দেন, অসুবিধা নাই। ময়লা পানি দিয়ে যদি আপনাদের দিল ঠান্ডা হয়, যদি ভালো লাগে, আরও দেন, অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের সুন্নাহ থেকে পেয়েছে। বাপ তো বড় আলেম ছিল, আলেম পরিবার থেকে পেয়েছে। স্ত্রী তো মারাত্মক ধার্মিক। এত কিছু হয়ে গেল, বউয়ের চেহারা তো মানুষ দেখবে দূরের কথা, বউয়ের বুরকার কালারটাও আজ পর্যন্ত কেউ দেখে না। আল্লাহু আকবার বলেন। যেই দেশে ফেতনার জামানা, কিছু দেখি মহিলা মাদ্রাসার শিক্ষিকারা টিকটক করে। কথা বলে না কেন? নাম দিয়েছে উস্তাজা। পুরুষরা হয়েছে উস্তাজ, মহিলারা হয়ে গেছে উস্তাজা, মানে মহিলা শিক্ষিকা। ওনারা এখন টিকটক ভিডিও বানাচ্ছে। আবার দেখলাম কথায় কথায় লাইভে আসে। ওই সমস্ত উস্তাজাদা যারা আছে, এগুলো কয়েক হাজার উস্তাজা এক পাল্লায় দিলে হাদির বউয়ের জুতার সমান হবে না। উস্তাজাদের জন্য শিক্ষা রয়েছে হাদির স্ত্রীর মধ্যে। শিক্ষা গ্রহণ করো। ব্যক্তিত্ব কাকে বলে, গায়রত কাকে বলে, শখসিয়ত কাকে বলে, ইমানদারদের স্ত্রীদের গায়রত এমনই হওয়া উচিত। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি, মহান আল্লাহ পাক যেন তার ইমানি শক্তিকে আরো বাড়ায় দেন। জোরে কোন আমিন। আর টিকটক আর উস্তাজাদের ফিতনা থেকে আল্লাহ পাক যেন আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। চোখের হেফাজত করতে হবে যুবক ভাইরা। আমরা দেখি যুবকেরা হুমরি খেয়ে পড়ে, মনে করে জান্নাতি হুর আসছে, বুরকা পরে আসছে, তো খুব পবিত্র বুরকা পরে যেহেতু আসছে। বুরকা পরে যে মহিলা টিকটক করে, আল্লাহর কসম
তসলিমা নাসরিনের সাথে এরকানের সাথে কোনো পার্থক্য নাই। কিসের পর্দা করেছে? কিসের পর্দা করেছে? যেখানে পরনারীর কণ্ঠ শোনাও ইসলামী বৈঠক দেওয়া হয় না একান্ত ওজোর ছাড়া। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ঘরে থাকতে বলেছেন। এটাই আইডিওলজি, এটাই মুসলমানদের দর্শন, এটাই মুসলমানদের চিন্তা চেতনা। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরের মধ্যে বসবাস করবে, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেকে উপস্থাপন করে রাস্তায় বের হবে না। সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বের হতে এইভাবে নিষেধ করেছেন। আর আপনি টিকটক করেন। আর এমন কিছু বেহায়া যুবক আছে নিজের বউয়ের সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করে। নাম দিয়েছে কাপল ব্লগ। কি নাম দিয়েছে? কাপল ব্লগ, বউ ব্যবসায়ী। আমাদের গাজীপুরে এক ভণ্ড আছে, কি আলম না কি একটা নাম, কালিয়াকুরের, হ্যাঁ, আলম হাসান। গোটা দেশটারে নাপাক বানিয়ে ফেলেছে, গোটা দেশটাকে নাপাক বানিয়ে ফেলেছে। আর যুবকরা হুমরি খায় মজা করে ভিডিওগুলো দেখে। আমি যুবক ভাইদেরকে সতর্ক করি, এরা আপনাদের হেদায়েতের পথে দিচ্ছে না তো, এরা আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে বয়কট করতে হবে, ইমানের উপর থাকতে হবে, তাকওয়ার উপর থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান, জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, বউ বিক্রি করে, বউয়ের সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করেন। আপনার মতো লম্পট আর হতে পারে না। পতিতাবৃত্তি করে পয়সা ইনকাম করা যে অবস্থা, টিকটক ভিডিও বানায়া পয়সা ইনকাম করাও একই বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনা থেকে বের হওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। যে কথা বলতে চেয়েছিলাম ভাইয়েরা আমার, তথাকথিত উস্তাযারা শিক্ষা গ্রহণ করতে পারে উসমান হাদির স্ত্রী থেকে। এত বড় গায়রতমান মহিলা, মহান আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে আত্মমর্যাদায় ওঠার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। বলে হুজুর চাঁদাবাজি করতাম না, এত বড় দল চালাইতে হয়তো, এই জন্য একটু জায়েজ আছে মনে হয়। কি বলেন? জায়েজ আছে। আমাকে যখন 2018 সালে অ্যারেস্ট করা হয় ডিবি অফিসে, যেদিন আমাকে রিমান্ডে নেওয়া হয়, ওই একটা ছবি নিয়ে দেখবেন গোটা বাংলাদেশের এক কুচক্রী মহল আমাকে নিয়ে ফেসবুকে খুব ট্রল করে। সেটা কোনটা? তৎকালীন যুগের এসপি ছিল আমাদের গাজীপুরে হারুন সাহেব, হাউন আঙ্কেল, ঠিক কিনা বলেন? এই হারুন সাহেবের সাথে আমার একটা ছবি আছে। এই ছবিটা ফেসবুকে দিয়ে বলে মাদানী সাহেবের স্বৈরাচারের দালাল ছিল। বেটা, আমার দিকে তাকানোর আগে নিজের ভালো করে পিতৃ পরিচয়টা একটু যাচাই করো। আলেমের ব্যাপারে মন্তব্য করার আগে যে ছবিটা হারুন সাহেবের সাথে আমার দেখো, সেটা হচ্ছে হারুন সাহেবের অফিসে ওই দিন যেদিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল। আলেম উলামারা সুপারিশ করেছিলেন যাতে করে রিমান্ডে আমাকে নির্যাতন করা না হয়। তখন আমাকে এসপি অফিসে ডেকে এনে তখন তার সাথে একটা ফটো সেশন করা হয়েছিল। ওই মুহূর্তে আলেম উলামাদের উপস্থিতিতে ওই ছবিটাই ফেসবুকে দিয়ে বলে হারুন সাহেবের সাথে মাদানী সাহেবের বিরাট সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? কোথাকার ছবি কোথায় নিয়ে লাগাইছে? ওর তো আমার জেলখানার ছবি, বেটা, রিমান্ডের আমার ছবি। আরেকটা ছবি দেয় আমাকে জেল থেকে বের করার সময় হারুন সাহেব আমাকে বলে ওই রিমান্ডের দিনে, হুজুর আপনার জামিনের ব্যাপারে আমি সুপারিশ করবো, একটা কন্ডিশন হলো জামিন পেয়ে বের হওয়ার পরে আমার বাড়িতে একটা মাহফিল করে দিতে হবে। শয়তান হলে কিন্তু লোক কিন্তু খুব ভালো, ইমানদার জালেম। কি জালেম অবস্থা দেখেছেন? আমার কন্ডিশন দিয়ে বলে আপনাকে জামিন করাবো, শর্ত হলো আমার বাড়িতে মাহফিল করি, মাহফিলে করে দিতে হবে। এরপরে আমি জেল থেকে বের হলাম, দেওয়ানা হজরত আমাকে যোগাযোগ করলেন, খালেদ সাইফুল আইবি সাহেব যোগাযোগ করলেন, এলাকার স্থানীয় উলামায়ে কেরাম যোগাযোগ করে ওই যে ওয়াদা ছিল জেল থেকে বের হওয়ার পরে বাড়িতে একটা মাহফিল করে দিতে হবে, সেই মাহফিলে গেছে। উনার বাড়িতে ওনার পাশে বসে আমার একটা ছবি আছে, সব উলামায়ে কেরাম তুলেছে ওখানে ওই সময়। ওই ছবিটা ফেসবুকে দিয়ে বলে হারুন সাহেবের সাথে কি ঘনিষ্ঠ সম্পর্ক। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই ধরনের কুচক্র থেকে আমাদের সকলকে হেফাজত করুন। কথাটা মনে পড়লো কেন? মনে পড়লো এই জন্য, ওই দিন ওই রিমান্ডের দিনে আমাকে একটা রুমে বসানো হলো ডিবি অফিসে। গিয়ে দেখি কয়েকটাকে ধরে হ্যান্ডকাপ পরা বেঁধে রাখছে।
ওই রুমের মধ্যে। ওটা দেখে তো আমার কলিজা একটা শুকায় গেছে। বেঁধে রাখছে, ইচ্ছা মতো পিটাইছে, হাতটা দাগ হয়ে আছে। আর এরকমের টেবিল সামনে, টেবিলে এতগুলো ক্যাশ টাকা, মানে ওনাদের পরিবাররা দিয়ে গেছে, আর কয়েকটা বসে আছে প্রকাশ্যে। এটা তারা হালাল মনে করে নিচ্ছে আর কি। আমাকে বসার পরে আমাকে জিজ্ঞেস, আচ্ছা হুজুর আপনাকে যেহেতু পেয়েছি একটা মাসলা জিজ্ঞেস করি। আমি আচ্ছা কোন? আচ্ছা হুজুর, এই যে এই আসামিগুলো এই যে খুশি হয়ে আমাদেরকে যে টাকা দিচ্ছে, চিন্তা করছেন অবস্থাটা? এরা নাকি খুশি হয়ে দিচ্ছে, যে এরা যে খুশি হয়ে আমাদের কিছু টাকা দিচ্ছে, তো এটা খাওয়া কি আমাদের হালাল হবে না? আমরা কিন্তু হুজুর এদেরকে টাকা চাই নাই, এরা খুশি হয়ে দিচ্ছে। আমি মনে মনে ভাবি, তোরে বানলে তোর বউ খুশি হয়ে টাকা দিবে আমাদেরকে, ঠিক না? ঠিক বলে। এখন এই কথা বলা যাচ্ছে না। আমি বললাম যে ভাই, সরকারকে আপনাদের বেতন দেয় না? কয় দেয়। হুজুর সরকার যে বেতন দেয়, ওই বেতন দিয়ে আমাদের ভালো একটা ফ্ল্যাটে থাকতে পারি না, সন্তানদেরকে ভালো একটা স্কুলে পড়াইতে পারি না, আর এই জন্য যেহেতু আমরা চাপ টাপ দেই না, এরা খুশি হয়ে দিয়েছে, এটা খাওয়া হালাল হবে না? মাসলা জিজ্ঞেস করে। চুরি তো করবে, চুরি তো চুরি, সিনাও চুরি। আমার কাছে বৈধ ফতুয়া নেই যে হাসরে মাদের মাইটটা আমি খাইতে পারি। আমি বললাম যে ভাই, এটা আপনার জন্য সুযোগ নাই, জায়েজ না, আপনি এটা করতে পারবেন। আবার ফতুয়া দিচ্ছি, মনে মনে ভয়ও পাচ্ছি যে আমার তো রিমান্ডের দিক, কার গজব কার উপরে এসব করে, খুব টেনশনে আছি। যাই হোক, এটা কেন মনে পড়লো যে ওরা খাচ্ছে হারাম, হারাম খেয়ে ওটাকে আবার হালাল পলিসি করার চেষ্টা করে। আমাদের সমাজের চান্দাবাজরা এই কথা বলে, এত বড় দল চালাইতে হয়, চান্দা ছাড়া কি আর দল চলে? এই জন্য একটু একটু খায় আর কি। কি হালাল হয়ে যাবে? জোর আওয়াজে বলেন, হালাল হয়ে যাবে না? হালাল হবে না, হারাম চিরদিন হারামই থাকবে। এই হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ বাঁচার তৌফিক দেন, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, সকল ভাইদেরকে বোঝাবার জন্য বলি, আপনি যদি ইমানদার হন, তাকওয়াবান হন, সব ধরনের হারাম থেকে আপনি বেঁচে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ নেতৃত্বের ব্যাপারে আগেই সুসংবাদ দিয়েছেন। যারা সত্যবাদ হবে, আদেল হবে, ইনসাফগার হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে মহান আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান করে দিবেন। আর এখানে আমাদের একটা দোষ আছে। সেই দোষটা কি? বেশি কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের দোষটা বলে, আমাদের কোন দোষটা আছে? এই সমাজের মধ্যে আমরা দীর্ঘদিন ধরে মানুষদেরকে বুঝাই আসছি যে রাজনীতি করা, দেশ চালানো, রাষ্ট্র পরিচালনা করা, এগুলো আলেমদের কাজ না। আলেমরা মসজিদ নিয়ে থাকবে, মাদ্রাসা নিয়ে থাকবে, খানকা নিয়ে থাকবে, আর রাজনীতি করবে চোর, ডাকাত, লম্পট, বদমাশ এরা। যার দরুন কোনো আলেম রাজনীতির মাঠে দাঁড়ালেই কিছু লোক এসে বলে, হুজুর এগুলো তো আপনার কাজ না। কি আছে না নাই? মানে আমাদেরকে যে বলে, এটা মোহাব্বত করেই বলে, আমাদের শত্রু না তারা, আমাদের খুব হিতাকাঙ্ক্ষী। বলে হুজুর এগুলো কাদা সুরাসিরি, এগুলো তো আপনাদের কাজ না। আচ্ছা, আমাদের কাজ না বলে যদি দিনদার ইমানদারদেরকে আপনারা পিছিয়ে দেন, তাহলে এই আসনটা দখল করবে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পট, বদমাশ। কি হয়ে গেল? নেতৃত্ব চলে গেল অসৎ মানুষের হাতে। আর এই সুযোগ পাইয়া ওরা কি করবে? দেশে সিনেমা হল বানাবে, নাটক সাজাবে, তাফসির মাহফিলে 144 দ্বারা জারি করবে। ঠিক না বেটা? জোরে বলেন। এই কাজগুলো তো ওরা করবে। এই জন্য যুবক ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান, প্রিয় যুবক ভাইরা, আগামীর বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ বানাতে হবে ইনশাল্লাহ। বলেন। আলেম ওলামা সহ এদেশের অধিকাংশ মুসলমানদের কলিজার দাবি, আগামীর বাংলাদেশকে আমরা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দেখতে চান? আমি দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আর জোরে কোন আমিন। ভাইরা আমার, এই জন্য যত মানুষ এখানে এসেছেন সকল ভাইদেরকে বলি, দারিদ্রতা এটা আমাদের জন্য অভিশাপ নয়, বরং যত মানুষের হক আপনি নষ্ট করে
দুনিয়া থেকে বিদায় হবেন, পেশি শক্তি কাটায়া মানুষের অধিকার নষ্ট করেছেন, অবশ্যই হাসরের ময়দানে আহকামুল হাকিমিনের সামনে জবাব দিতেই হবে। আল্লাহ পাক যেন আমাদের সতর্ক থাকার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জান্নাতের মধ্যে অধিকাংশ বাসিন্দা গরিবদেরকে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয়ত আমি জাহান্নামে তাকালাম। মা বোনরা পয়েন্টটা গুরুত্ব সহকারে খেয়াল করেন। ওয়াত্তালাতু ফিন্নার, জাহান্নামে যখন তাকালাম, মুসল্লিদের সামনে ঈদের খুতবা দিলেন, এরপরে ফাআতান নিসা, নারীদের সামনে আসলেন, মহিলাদের সামনে এসে আল্লাহ নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর পথে বেশি বেশি দান করো। ফা ইন্নী উরিতুকুন্না আকতার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলারা প্রশ্ন করলেন, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, অধিকাংশ নারী জাহান্নামে যাবে কেন? কারণটা কি? হুজুর বললেন, দুইটা বড় পাপের কথা উল্লেখ করলেন। এক নাম্বার বড় পাপ, লিতুকসিরনা লানা, বেশিরভাগ তোমরা লানত করো মানুষদেরকে, এই পাপ। আরেকটা পাপ হচ্ছে তাকফুরনাল আশির, তোমরা স্বামীর নাফরমানি করো। এই দুইটা পাপের কারণে নারীরা অধিক হারে জাহান্নামে যাবে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমার মা বোনেরা কথাগুলো শুনতে পাচ্ছেন? মায়েরা বোনেরা, খবরদার লানত দেওয়া বন্ধ করে দেন। অভিশাপ দেওয়ার মতো অভ্যাস থাকলে আল্লাহর কাছে তওবা করে ফেলেন। মহিলারা অনেক সময় নিজের সন্তানদেরকে লানত দেয়, আছে না নাই? স্বামীর উপর লানত দেয়, প্রতিবেশীর উপর লানত দেয়, এমনকি মিজাজ বেশি খারাপ হয়ে গেলে নিজের উপর লানত নেয়। মহিলা অন্যের উপর লানত কেমনে দেয় শোনেন? আল্লাহ তাআলা কি ওরে চোখে দেখে না? হ্যাঁ, খালি আমারই চোখে দেখে, আল্লাহ ওরে চোখে দেখে না? এইরকম বদদোয়া দেয়। আবার নিজের সন্তানে একটু দুষ্টুমি করেছে, মেজাজ খারাপ হয়ে গেছে, তুই মরতে পারিস না, তুই গাড়ি তলে পড়তে মরতে পারিস না, এই ধরনের রাগ মেজাজ দেখিয়ে নিজের সন্তানকে বদদোয়া দেয়। সন্তানকে বদদোয়া দিয়েন না মায়েরা, কারণ মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহর কাছে 100% কবুল হয়ে যায়। আপনারা ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। এই পৃথিবীর আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত এক বান্দা। জন্মের পরে অসুখ হয়ে দুনো চোখের অন্ধ হয়ে যান। মা আবেদা জাহেদা, কেমন মায়ের সন্তান ইমাম বুখারী হয়েছে? আল্লাহু আকবার বলেন। সবার পেট থেকে ইমাম বুখারীর জন্ম হয়। আরে আমাদের সমাজের মায়েরা এখন নামাজ পড়ে না, রোজা রাখে না, এই জন্য পেট থেকে টিকটকার বের হয়। কথা ঠিক না বে ঠিক? মা নিজেও টিকটক করে, মেয়েও টিকটক করে, ছেলেও টিকটক করে, জামাইও টিকটক করে। এই ঘর থেকে তো ভালো সন্তান জন্মগ্রহণ করবে না, ড্যান্ডিখোর জন্মগ্রহণ করবে। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমার সন্তান মুহাম্মদ ইবনে ইসমাইল কি তুমি দৃষ্টি ফিরায় দাও। মা দোয়া করেছে। 2 বছর পর মা রাতের বেলায় স্বপ্ন দেখেন, কে যেন বলল, তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। ইমাম বুখারীর মা স্বপ্ন থেকে, ঘুম থেকে জেগে উঠলেন, তাকায় দেখেন 2 চোখের দৃষ্টি মহান আল্লাহ পাক তার সন্তানের ফিরিয়ে দিয়েছে। মায়ের দোয়া বড় কার্যকর। মা বোনদেরকে বলবো, এই জন্য মায়েরা বোনেরা লানত দেওয়ার মতো অভ্যাসটা বাদ দিয়ে দেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার, তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা। এটা দিন দিন বেড়েই চলছে। এত বেড়ে চলেছে, ডিভোর্সের সংখ্যা, তালাকের সংখ্যা এত বেড়েছে, এক বাক্যে জবাব দিয়ে বলেন, তালাক দেওয়ার মালিক মহিলা না পুরুষ? আরো জোরে বলেন, স্ত্রী না স্বামী? কিন্তু আপনি একটুখানি কাজী সাহেবের কাছে খবর নিয়ে দেখেন, ডিভোর্স যারা দিচ্ছে, তালাক দেওয়ার অধিকার তো দেওয়া হয় নাই, এরপরেও তারা ডিভোর্সের মধ্যে আগায় আছে। ওই অনেক সময় নারীবাদীরা বলে না যে নারীদের উপর আল্লাহ জুলুম করছে, তালাকের মালিক শুধুমাত্র পুরুষ কেন হইল, নারী কেন হইল না? আল্লাহর কসম, নারীদেরকে যদি তালাক দেওয়ার মালিক আল্লাহ পাক বানাতেন, এই যে আমি সহ আপনারা এখানে যারা বসে আছেন না, কারো ঘরে বউ থাকতো না। ঠিক এবার একজন বলেন, মহিলাদের মেজাজ এত খারাপ। এত কিছু করার পরে বলে যে আমি দেখে আপনার ঘন্টা করলাম। ঠিক না ঠিক? আবার বলে 10 বছর সংসার করলাম, সুখ কি জিনিস চোখে দেখলাম না।
এই ডায়লগ তো শুনতে শুনতে কান পান পুরুষদের ঝালাপালা হয়ে গেছে। আবার যে বলে না একমাত্র আমি দেখে তোমার ঘরটা করলাম, আসলে যে আপনি ছাড়া ওর আর কোনো রাস্তাও নাই। ঠিক কিনা বলেন? বলে সন্তানের দিকে তাকায় সংসারটা করলাম, ফ্যামিলির দিকে তাকায় করলাম, এই কথাটা সব মহিলা বলে, কমন ডায়লগ। এগুলাকে কিছু মনে করবেন না, এগুলো এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। এই কথার অর্থ এটা নয় যে আপনার স্ত্রীর উপরে জুলুম করবেন। ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের অধিকারের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা সূরাতুন নিসায় নারীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, নারীদের সাথে তুমি উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নারীদের পক্ষ হয়ে বলেন, ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তুমি তোমার এক স্ত্রীকে অপছন্দ করো, একটু সবর করো, ধৈর্য ধরো, এমন তো হতেও পারে তুমি যাকে অপছন্দ করো তার ভিতরেই মহান আল্লাহ পাক তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নারীদের পক্ষে যে ইসলাম কত কথা বলেছে, আমার রাসূল যে কত কথা বলেছেন, আল্লাহু আকবার। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমার ঘরে রাসূলের থাকার পালা পড়ল। একাধিক স্ত্রী হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালা করে করে থাকতেন এক এক সময় এক এক স্ত্রীর ঘরে। মা আয়েশার ঘরে যখন আল্লাহর নবী ছিলেন, এমন সময় তার জনৈক সতীনের ঘর থেকে একটা পিয়ালার মধ্যে সামান্য হাদিয়া পাঠানো হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সতীনের ঘর থেকে খাবার এসেছে হুজুরের কাছে, মিজাজ আমার খারাপ হয়ে গেছে, গিলতু, আমার খুব গায়রতে লাগছে। কেন গায়রতে লাগলো? তোমার ঘরে যখন যাবে তখন তুমি খেদমত করো, আমার ঘরে আসছে, এখন আমার সময়, আমি তার সেবা করব, মহব্বত করব, ভালোবাসবো। তুমি অন্যের ঘর থেকে কেন খাবারটা পাঠালে? মেজাজ এত খারাপ হয়েছে, পিয়ালা ধরে খাবার সহ ঢিল মারছে, ভেঙে ফেলেছেন পিয়ালা, খাবার ছিন্ন ভিন্ন হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আল্লাহর নবী আমাকে ভুরু কুঞ্চিত করেন না, এটা গালিও দেন না। সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা? এই যে আপনারা যারা সুযোগ পাইলেই বলেন ইসলামে 4 বিয়ে আছে, হ্যাঁ ইসলামে জায়েজ আছে, জায়েজ আছে, বেটা আপনার মতো জালেমের জন্য জায়েজ আছে নাকি? বিবাহ শুধু করলেই হবে না, মাসালাটা একটু ঠান্ডা মাথায় শোনেন। কোরআন মাজিদ তো বলে দিয়েছে, হ্যাঁ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ পাক বলেন 2টা বিবাহ করতে পারবে, 3টা করতে পারবে, 4টা করতে পারবে, অনুমতি আছে। তবে যদি ভয় পাও যে ব্যালেন্স করতে পারবে না, সমতা রক্ষা করতে পারবে না, তাহলে তোমার জন্য একটা, আর একটা চালাবার যোগ্যতা যদি না থাকে তাহলে তোর জন্য বিবাহ করা হারাম। একটা চালাবার যোগ্যতা, মনে করেন আপনার নপুংসক হিজড়া, এর বিয়ে করা জায়েজ আছে? আরো চিৎকার দিয়ে বলেন জায়েজ আছে? মনে করেন একটা ব্যাটারি নেই, লো, কথা বলে না, তা আপনার জিন্দিগি সেটা একটা মহিলার জিন্দিগি শেষ করে দিয়েছেন। কলকাতা হারবাল খাইতে খাইতে জিন্দিগি শেষ, কাজ হবে না তো। বেটা তোর বিয়ে করতে বলছে কে? আরেকজনের মহিলার জীবন নষ্ট করতে। ঠিক না ঠিক বলেন? রিক্সাওয়ালা দেখি অনেকদিন আগে কোনাবাড়ি জেলখানা রোডের মাথায় আমি গাড়ি নিয়ে বের হচ্ছি, হঠাৎ করে রাস্তার মাঝখানে বিশাল গন্ডগোল, অনেক লোক জমা হয়ে গেছে। তা আমি গাড়ি ব্রেক দিয়েছি, কি হয়েছে দেখি এক রিক্সাওয়ালাকে 3 মহিলা ধরছে। একজনে ধরছে কলারে এখানে ধরছে, একজনে পিঠে ধরছে, আর একজনের লুঙ্গি ধরছে। বিশাল মুসিবত। আমি চিন্তা করলাম, আহারে নিরীহ একটা মানুষ পাইয়া এই মহিলাগুলো এত খারাপ কাজ করতেছে লোকের সাথে। আমাকে বলে, হুজুর বেশি দরদ দেখায় না, 3টা ওনার বউ। আমি বললাম ঘটনাটা কি? ঘটনা হচ্ছে এই ভদ্রলোক রিক্সা চালায়, সাভারে রিক্সা চালায়, বিয়ে করছে একটা, গাজীপুরে আসছে করছে একটা, ঢাকা গিয়ে করছে আরেকটা। এখন সে একটা বিয়ে করার পরে বেশি দিন থাকে না, ওখানে ওই এলাকা থেকে সে শিফট হয়ে যায়, সরকারি চাকরি করে তো রিক্সা চালায়, উনি শিফট হন, এরপরে সেখানে আরেকটা বিবাহ করে। এই 3 বউ কেমনে তার নেটওয়ার্ক একসাথে করছে, করে একসাথে ধরছে। আমি বললাম তাহলে ইচ্ছা করে জুতা পিটা করা দরকার। কি বলেন আপনারা? আমাদের সমাজে বিশৃঙ্খলা তো এই জন্য হয়েছে,
ইসলাম আপনাকে এইভাবে 4 বিয়ে করতে বলে নাই, ইসলাম আপনাকে ব্যালেন্স করতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের সামনে আমি এত বড় অন্যায়টা করলাম, মিজাজ খারাপ হয়ে গেল, আমি পাত্রটার ঢিল মেরে ভেঙে ফেললাম। আল্লাহর কসম করে বলি, নবী আমাকে গালিও দিলেন না, ধমকও দিলেন না, বুড়ো কুঞ্চিত করলেন না, আমার রাগটাকে মূল্যায়ন করলেন, আমার গায়রোধটাকে বোঝার চেষ্টা করলেন। হুজুর হুবহু এইরকম একটা পেয়ালা কিনে আমার সতীনের বাড়িতে পাঠিয়ে দিলেন, যাতে করে তার সাথে আমার মনের সাথে কোনো দূরত্ব সৃষ্টি না হয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাসূলের দাড়ি রাখা সুন্নতে আমল করতে পেরেছেন, এইরকম বউয়ের সাথে ব্যবহার করাটাও সুন্নত, ঠিক কিনা? এটা মাথায় রাখতে হবে। ইসলাম কত সুন্দর করে নারী আর পুরুষকে ব্যালেন্স করে দিয়েছে। আজকে কপাল পরা মুসলমানরা ইসলাম থেকে দিক নির্দেশনা না নিয়ে ওরা গেছে বেগম রুকিয়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে। কথা বলতে হবে, ঠিক কিনা? বা ঠিক। ওই যে কয়েকদিন আগে বলেছে না, আমাদের দেশের প্রায় কি প্রধান উপদেষ্টা বলেছে আমি বেগম রুকিয়া, অথচ এই বেগম রুকিয়া হচ্ছে সেই বেগম রুকিয়া যে বেগম রুকিয়া বলেছে যে পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে পুরুষের অধীনস্থ রাখার জন্য ধান্দাবাজেরা ঐশী বাণীর নামে ধর্ম প্রচার করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীদেরকে ধান্দাবাজ যদি কোনো মহিলা বলে, এর ঈমান আছে? এর মুসলমান বলা যায়? আর ছোটবেলা থেকে আমাদেরকে জীবনে পড়ানো হয়েছে এক মহিয়সী নারী হচ্ছে বেগম রোকেয়া। এর 1880 খ্রিস্টাব্দে তার জন্ম হয়, 1932 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এমনকি বাংলা একাডেমি 2006 সালে তার কিছু রচনা প্রকাশ করেছে। এখন অনলাইন আপনি সার্চ দিলে আপনি সেগুলো দেখতে পারবেন। ইসলাম নিয়ে, বিশেষ করে পর্দা পুশিতা নিয়ে তার যে জঘন্য চিন্তা ভাবনা আপনারা কল্পনা করতে পারবেন না। সেই মহিলাকে বানানো হয়েছে নারী জাতির অগ্রগতির দূত। নাউজুবিল্লাহ পড়েন। এই মহিলা কি নারী জাতির অগ্রগতির দূত হতে পারে? না। আমার মা বোনদের জন্য আদর্শ হচ্ছে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোনদের জন্য আদর্শ হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভাইরা আমার, তাহলে ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে স্ত্রীর উপর আপনি আবার জুলুম করতে যাবেন না। আবার নারীদেরকে বলে দিয়েছে লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহ নবী বলেন, এই দুনিয়াতে যদি আমি আল্লাহর পরে মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা করার হুকুম কাউকে দিতাম, তাহলে অবশ্যই স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহ নবী হাদিসের শেষাংশে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একজন স্ত্রী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার স্বামীর হক আদায় না করতে পারবে। এভাবে একদিক থেকে নারীকে তার স্বামীর গুরুত্ব বোঝানো হয়েছে, অন্যদিক থেকে পুরুষকেও তার স্ত্রীর ব্যাপারে দায়িত্বশীল হওয়ার কথা সবক ইসলাম দিয়েছে। প্রিয় যুবক ভাইরা, আমরা কি আমাদের স্ত্রীদের প্রতি ইনসাফ করতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। আজকের পর থেকে স্ত্রীকে মারবেন, জোরে বলে মারবেন, গালি দিবেন, চুল ধরে টান দিবেন, টাকা পয়সার জন্য খোঁটা দিবেন, বলবেন তোর বাপ মা আমারে কি দিয়েছে, এই জালেম স্বামী নাই দেশে। আরো জোরে বলেন। কি সুন্দর করে বলে, বিবাহের সময় বলে যে আমাদের ছেলের জন্য কোনো ডিমান্ড নাই, তবে নতুন ঘর করেছো, ফার্নিচার নাই। কি সুন্দর দেখেছেন। আমাদের কোনো ডিমান্ড নাই, ছেলে লেখাপড়া করেছে, বিদেশ যাবে, লাখ 20 টাকা লাগে, আর কিন্তু ডিমান্ড নাই। কিন্তু নাউজুবিল্লাহ পড়ে এগুলা করবেন না, এগুলো খুঁটা দিবেন না। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি হাদিসের শেষাংশ বলেই আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশ কি বলে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে এরপরে বলেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলি ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদাকুন্না। হুজুর বলেন যে তোমরা নারীদের মতো, যে সমস্ত নারীদের আকল কম, দ্বীনের অবস্থা কম, নাকিসাতু আকলিন ওয়া দীনিন, আকল কম, দ্বীনের আমল কম, কিন্তু এদিক থেকে দুর্বল হলে কি হবে,
পুরুষের মেজাজ নষ্ট করার জন্য তোমাদের মতো পারঙ্গম পারদর্শী আমি আর কাউকে দেখিনি। ঠিক কিনা বলেন? এটা মেধাবী পুরুষদের মেধাকে ধ্বংস করে দেয়, শিক্ষিত মানুষের শিক্ষাকে শেষ করে দেয়। ইমাম সাহেব যদি পরনারীর পাল্লাই পরে খতিব সাহেবের খতিবগিরি শেষ। এই জন্য আমি আমার সকল যুবক ভাইদেরকে বলি, নারী ফিতনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা পারবো না ভাই ইনশাআল্লাহ? যদি বলেন ইনশাআল্লাহ। আজকের বয়ান থেকে আমরা মৌলিক দুটা জিনিস শিক্ষা গ্রহণ করেছি। এক নাম্বার শিক্ষা হচ্ছে দারিদ্রতা, এটা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যদি দেওয়া হয়ে থাকে, এটা পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে পারলে হাসরের ময়দানে নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে। নাম্বার এক। দুই নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম পৃথিবীর মালিকানা হাতের কাছে পাওয়ার পরেও তিনি দারিদ্র জীবন যাপন করেছেন। নাম্বার দুই। নাম্বার তিন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের সুশীলদেরকে প্রাধান্য না দিয়ে গরিবদেরকে প্রাধান্য দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন দারিদ্র মানুষদেরকে নিয়ামত মনে করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। দ্বিতীয় নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে দরিদ্র মানুষের সংখ্যা বেশি দেখেছেন। অনুরূপভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছেন। আল্লাহ পাক যেন আমার মা বন্ধুদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন, সকলে জোরে কোন আমিন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।